আচ্ছা, আমাদের এই পৃথিবীতে প্রাণের শুরুটা ঠিক কিভাবে হলো? চলুন না আজ ৪০০ কোটি বছরের এক অবিশ্বাস্য সফরে যাওয়া যাক। এমন এক গল্প যা শুরু হয়েছিল আগুন আর লাভা দিয়ে আর শেষ হয়েছে মানুষের প্রথম পদক্ষেপে এসে। তো আমাদের এই গল্পের শুরুটা কিন্তু আজ থেকে প্রায় ৪০০ কোটি বছর আগে। এমন একটা সময়ের কথা বলছি যখন আমাদের এই চেনা পৃথিবীটা ছিল একদম অচেনা, বলতে পারেন এক জ্বলন্ত জগৎ। একবার ভাবুন তো, পৃথিবী তখন জ্বলন্ত লাভা আর ম্যাগমার একটা উত্তাল সাগর ছাড়া আর কিছুই ছিল না। বিজ্ঞানীরা বলেন সেই সময় এর উপরের তাপমাত্রা ছিল প্রায় ১৬০০ ডিগ্রি সেলসিয়াস, মানে যে কোনো পাথরকে চোখের পলকে গলিয়ে ফেলার জন্য যথেষ্ট। কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীটা ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করল, আর এই ঠান্ডা হওয়ার ফলেই একসময় শুরু হলো অবিরাম বৃষ্টি, যা এই গ্রহের প্রায় ৮০% এলাকাকে জলে নিচে ডুবিয়ে দিয়ে তৈরি করল বিশাল বিশাল মহাসাগর। আর বাকি যেটুকু রইল সেটাই ঠান্ডা হয়ে আমাদের আজকের এই মাটি হয়ে দাঁড়ালো। আর এই যে ঠান্ডা জলভরা নতুন পৃথিবীটা তৈরি হলো, এখানেই শুরু হতে যাচ্ছিল ইতিহাসের এক অসাধারণ অধ্যায়, প্রাণের প্রথম স্পন্দন। এরপর আরও কয়েক কোটি বছর কেটে গেল, আর তারপর সেই গভীর সমুদ্রের জলেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। জন্ম নিল পৃথিবীর প্রথম জীব। ভাবছেন কি, এগুলো ছিল খুবই সাধারণ, মানে একদম এককোষী প্রাণী, কিন্তু পৃথিবীতে প্রাণীর যে বিশাল গল্প, তার শুরুটা কিন্তু এরাই করেছিল। কিন্তু দেখুন, বিবর্তন তো আর এক জায়গায় থেমে থাকে না। এরপর পৃথিবীতে আসলো এক বিশাল সংকট, একটা ভয়াবহ বরফযোগ বা আইস এজ। এই নতুন পরিস্থিতিতে টিকে থাকার লড়াইটা খুব কঠিন হয়ে গেল। আর তখনই কিছু জলজ প্রাণী এক যুগান্তকারী পদক্ষেপ নিল। ওরা জল ছেড়ে প্রথমবার ডাঙায় উঠে আসলো। প্রাণের ইতিহাসে এটা ছিল একটা নতুন অধ্যায়ের শুরু। ডাঙায় জীবন যখন বেশ ভালোভাবে বিকশিত হল, তখন শুরু হলো এক নতুন যুগ। এমন এক সময় যখন পৃথিবীতে রাজত্ব করত বিশাল বিশাল সরীসৃপ, হ্যাঁ, আমরা যাদের ডাইনোসর নামে চিনি। ভেবে দেখুন, লক্ষ লক্ষ বছর ধরে ডাইনোসররাই ছিল এই গ্রহের একছত্র অধিপতি। আকাশ, মাটি, জল সব জায়গায় ছিল ওদের অবাধ বিচরণ। বলতে গেলে ওরাই ছিল পৃথিবীর আসল শাসক। কিন্তু এত বড়, এত শক্তিশালী প্রাণীদের রাজত্বের পতন কিভাবে হলো? এমন কি ঘটেছিল যা তাদের চিরদিনের জন্য পৃথিবী থেকে মুছে দিল? ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় ৬.৫ কোটি বছর আগে। মাত্র একটা দিন, যেদিনটা পৃথিবীর ইতিহাসে সবকিছু উলটপালট করে দিয়েছিল। একটা বিশাল গ্রহাণু, মানে অ্যাস্টেরয়েড, মহাকাশ থেকে তীব্র গতিতে ছুটে এসে সজোরে পৃথিবীতে আছড়ে পড়ল। এর ধাক্কায় যে ধুলোর মেঘ তৈরি হলো, তা সূর্যকে পুরোপুরি ঢেকে দিল, আর তাতেই পুরো গ্রহের পরিবেশটাই গেল পাল্টে। এই মহাবিপর্যয়েই ডাইনোসররা পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গেল। ডাইনোসরদের পতনের পর পৃথিবীর মালিকানা পেল একদল ছোট প্রাণী, যারা সেই মহাধ্বংসের মধ্যেও টিকে থাকার এক অবিশ্বাস্য গল্প তৈরি করেছিল। তাহলে প্রশ্নটা হলো, স্তন্যপায়ী প্রাণীরা এই মহাধ্বংস থেকে বাঁচিলটা কিভাবে? উত্তরটা কিন্তু বেশ সোজা। ১, ওরা আকারে অনেক ছোট ছিল, আর ২, ওরা মাটির নিচে লুকিয়ে থেকে নিজেদেরকে ওই মহাবিপদ থেকে রক্ষা করতে পেরেছিল। ডাইনোসররা চলে যাওয়ায় পৃথিবীতে একটা বিশাল শূন্যস্থান তৈরি হলো, তাই না? আর ঠিক এই সুযোগটাই কাজে লাগালো স্তন্যপায়ী প্রাণীরা। ওরা মাটির নিচ থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে পৃথিবীতে নিজেদের রাজত্ব কায়েম করার সুযোগ পেল। এরপর প্রায় ৩ কোটি বছর আগে পৃথিবীটা আবার সবুজ জঙ্গলে ভরে উঠল। এই নতুন পরিবেশটা ছিল স্তন্যপায়ী প্রাণীদের বেড়ে ওঠার জন্য একদম পারফেক্ট, আর ওরা সেই সুযোগে ধীরে ধীরে পৃথিবীর প্রধান জীবে পরিণত হল। আর স্তন্যপায়ী প্রাণীদের এই বিকাশের পথ ধরেই শুরু হয় আমাদের নিজেদের গল্প, মানে মানুষের আবির্ভাবের এক দীর্ঘ আর বেশ জটিল কাহিনী। প্রায় ৪০ লক্ষ বছর আগে আফ্রিকার আবহাওয়া হঠাৎ করে নাটকীয়ভাবে বদলে গেল। জঙ্গল শুকিয়ে যেতে শুরু করল, ফলে খাবারের অভাবে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ এপসরা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে বাধ্য হল। ওরা গাছ থেকে মাটিতে নেমে আসলো। মাটিতে নেমে আসার এই একটা সিদ্ধান্তই কিন্তু এক লম্বা বিবর্তনের সূচনা করল। 2 পায়ে হাঁটা শুরু করায় ওদের হাত দুটো মুক্ত হয়ে গেল, যা দিয়ে ওরা পরে অস্ত্র বানাতে শিখল। ধীরে ধীরে মস্তিষ্কের আকার বড় হলো, ওরা আগুনের ব্যবহার শিখল, আর সবশেষে ভাষার মাধ্যমে একে অপরের সাথে কথা বলতে শুরু করল। আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্স হয়ে ওঠার পথে এই প্রত্যেকটা ধাপই ছিল এক একটা মাইল ফলক। মজার ব্যাপার কি জানেন? এই বিবর্তনের রাস্তায় এসে অ্যাপসারা 2 ভাগে ভাগ হয়ে যায়। একদল, যারা গাছেই থেকে গিয়েছিল, তারা পরে শিম্পাঞ্জিতে পরিণত হয়। আর অন্য দলটা, মানে যারা মাটিতে নেমে এসেছিল, তারাই ধীরে ধীরে বিবর্তিত হয়ে মানুষে পরিণত হয়।
আর এ কারণেই কিন্তু আজও মানুষের ডিএনএর সাথে শিম্পাঞ্জি ডিএনএ 99% মিল খুঁজে পাওয়া যায়। এরপর মাত্র 10,000 বছর আগে মানুষ প্রথম দল বেঁধে এক জায়গায় বসবাস করতে শুরু করল। আর এভাবেই জন্ম হল এক নতুন অধ্যায়ের, যার নাম আমরা দিয়েছি সভ্যতা। যাযাবরের মতো ঘুরে বেড়ানো ছেড়ে দিয়ে তারা চাষবাস করতে শিখল, পশুপালন শুরু করল, এমনকি ধাতু আর মাটির পাত্র ব্যবহার করতে শিখল। আর এভাবেই ধীরে ধীরে গড়ে উঠল মানুষের স্থায়ী সমাজ আর সভ্যতা। তাহলে চলুন এই 400 কোটি বছরের বিশাল যাত্রাপথটা একবার ঝালিয়ে নিই। শুরুটা হয়েছিল একটা উত্তপ্ত প্রাণহীন গ্রহ থেকে, তারপর সমুদ্রে জন্ম নিল প্রথম প্রাণ, এরপর আসলো ডাইনোসরদের যুগ আর তাদের নাটকীয় বিলুপ্তি, আর সবশেষে এই তো মাত্র কিছুক্ষণ আগে শুরু হলো আমাদের মানব সভ্যতার পথ চলা। ব্যাপারটা এভাবে ভাবুন তো, পৃথিবীর পুরো ইতিহাসটা যদি একটা 24 ঘন্টার ঘড়ি হয়, তাহলে ডাইনোসররা বিলুপ্ত হয়েছে রাত প্রায় 11:15টায়, আর মানুষের পুরো ইতিহাস সেটা হলো মধ্যরাতের ঠিক আগের কয়েকটা সেকেন্ড মাত্র। আমরা এতটাই নতুন এই গ্রহে। এই যে অবিশ্বাস্য একটা যাত্রা, এটা কিন্তু তৈরি হয়েছে অনেক আকস্মিক ঘটনা আর বড় বড় বিপর্যয়ের মধ্যে দিয়ে। তাহলে প্রশ্নটা হলো, পৃথিবীতে প্রাণের গল্পের পরের অধ্যায়টা কি হতে চলে?